আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি নাম গল্পের শেষ পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। তিথি আদনানের বাসায় নিজের রুমে রাগে ফুসফুস করছে। রাগে একবার রুমে এই কোনায় আসছে, একবার ওই কোনায়। ও কী থেকে কী করবে ভেবে পাচ্ছে না। ওর ভাই কিনা ওই দুলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কোথায় ভেবেছিল ভাইকে দিয়ে দুলাকে রাস্তা থেকে সরাবে, কিন্তু এ তো তার প্রেমে মশগুল হয়ে আছে। এখন সে তো আর দুলার কোনো ক্ষতি করবে না, উল্টো ওর এই অবস্থা করেছে বলে আমাকে কতগুলো কথা শোনালো। নিজের ভাই কিনা বোনের থেকে ওই মেয়েটাকে বেশি পাত্তা দিচ্ছে। রাগে ওর চোখ ফুলে যাচ্ছে। ওই দুলা কিনা আমার ভাইকেও বশ করে ফেললো। মেয়েটা আসলে জাদু জানে। আদানকে তো বশ করে রেখেছে, এখন আবার আমার ভাইকে। কোথায় নিজের বোনকে সাহায্য করবে তা না, নিজের প্রেমে পাগল হয়ে গেছে। এখন যা করার আমাকে করতে হবে। এসব ভাবছিল তখন কোথা থেকে আদনান এসে তিথির হাত শক্ত করে ধরে আচমকা শক্ত করে হাত ধরায় ভয় পেয়ে দেখে আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত সারানোর চেষ্টা করে, কারণ আদনান খুব শক্ত করে হাত ধরেছে। মনে হয় হাত ভেঙে ফেলবে। কি করছিস কি আদনান? আমার হাত ছাড়। আমার হাত এত শক্ত করে ধরেছিস কেন? ভেঙে ফেলবি নাকি? হাত ছাড়। ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। আদনান ওর দিকে ফিরে তাকালো না, যেন ওর কোনো কথা কানে যাচ্ছে না। আদনান নিজের মতো তিথির হাত ধরে টানতে টানতে ওকে ড্রয়িং রুমে নিয়ে এলো, আর সবার সামনে এসে ধাক্কা মেরে ফেলে দিল। তিথি মুখ থুবড়ে পড়ল ফ্লোরে। আদনানের বাবা মা ও দুলার বাবা সোফায় বসেছিল। দুলার মা এখনও হসপিটালে আছে, ওনার জ্ঞান এখনও ফিরেনি। সবাই বসে শরবত খাচ্ছিল, কারণ কাল থেকে কারোরই কিছু খাওয়া হয় না দুলার চিন্তায়। এমন সময় আচমকা এই ঘটনায় সবাই থমকে যায়, আর গ্লাস নামিয়ে রেখে দাঁড়িয়ে পড়ে। তিথি ফ্লোরে পড়ে হাতে পায়ে ব্যথা পেয়েছে। ওইভাবে পরে থেকে অবাক চোখে আদনানের দিকে তাকিয়ে বলল, হোয়াটস হ্যাপেন? এসব কী করছিস তুই? আমাকে ফ্লোরে কেন ফেললি? ওফ, কত ব্যথা পেলাম। বলে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু উঠতে পারলো না। ভালোই ব্যথা পেয়েছে। তিথি বুঝতে পারছে না ওর সাথে এমন করছে কেন আদনান। আদনান এগিয়ে এসে তিথির চুলের মুঠি শক্ত করে ধরে দাঁড় করালো, আর বলল, তুই ইচ্ছে করে আমার দুলাকে আঘাত করেছিলি, ওকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছিলি। আদনান দাঁতে দাঁত চেপে চোখ রক্ত লাল করে বলল। তিথি আদনানের মুখের দিকে তাকিয়ে দেখে আদনান হিংস্র বাঘের মতো হয়ে গেছে। ভয়ে তিথি চুপসে যায়। আদনান কীভাবে জানলো? আমার চুল ছাড়, আমার লাগছে। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তুই যদি এখন মেয়ে না হতিস তাহলে তো আমি এখন মার্ডার করে ফেলতাম, মারতে মারতে তোকে। মেয়ে বলে কম খাচ্ছিস? আমি কিছু করি না, আমাকে ছেড়ে দে। তিথি জানে এখন স্বীকার করলে আর রক্ষা নাই, তাই মিথ্যা বলল। কিন্তু তিথি তো আর জানে না আদনান সবই জেনে গেছে। আদনান তিথির মিথ্যা কথা শুনে আরও শক্ত করে চুলের মুঠি ধরল। তিথি ব্যথায় কুকড়ে উঠে, ছেড়ে দে আমাকে। আমি না তোর বন্ধু? তুই আমার বন্ধু না, তুই আমার চিরশত্রু। তোকে আমার বাসায় আনাই উচিত হয় না। খাল কেটে কুমির এনেছি আমি। রাগে আদনানের চোখ দিয়ে আগুন ঝলসে পড়ছে যেন। বাসার সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বুঝতে পারছে না। কিন্তু আদনানের কথা শুনে বুঝতে পারছে দুলার এসবের জন্য এই মেয়েটা দায়ী। তাই সবাই এখন হিংস্র হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তবুও আদনানের মা আদনানের বাবাকে বলে আদনানকে তিথি থেকে সরিয়ে আনলো। বাবা ছাড়ো আমাকে। ওর কত বড় সাহস, আমার কলিজায় হাত দেয়। দুলাকে মারার প্ল্যান করেছিল শুধুমাত্র আমার বউ হবে বলে, কিন্তু ও তো জানে না দুলার কিছু হয়ে গেলে আমি কখনো ওকে বিয়ে করতাম না। আমি শুধুমাত্র আমার দুলা রানীকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসতে পারবো না। দুলা আমার প্রাণ ভোমরা, আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার জীবন। আর ও কিনা তাকে মারতে চেয়েছিল। ওকে আমি খুন করে ফেলবো। আদনান মাই ডিয়ার সন, শান্ত হও। এসব করে না, মার্ডার কেস হবে। ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দেব। আদনান পাগলের মতো ছটফট করছে। সবাই মিলে ওকে শান্ত করলো। তিথি ফ্লোরে পড়ে ব্যথায় কাঁদছে। তিথি হচ্ছে আদরের দুলালি, এত আঘাত একদমই সহ্য করতে পারেনি মেয়েটা। কেঁদে কেঁদে নাকের জল চোখের জল এক করছে। পুলিশের নাম শুনে আতকে ওঠে, ওর পিল চমকে ওঠে। তাড়াতাড়ি এসে আদনানের পা জড়িয়ে ধরে বসে পড়ে। আদনান, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার দুলার এই অবস্থা করা উচিত হয় না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। পুলিশের কাছে দিস না আমাকে, আমার লাইফটা শেষ হয়ে যাবে। আমি তোর জীবনে আর কখনো আসবো না, তোর কথা দিচ্ছি। আমি চলে যাব, সিলেট ফিরে যাব। আমাকে পুলিশের কাছে দিস না। বাবা মা মরে যাবে পুলিশের কাছে দিলে আমাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলে কান্নায় ভেঙে পড়ল। ভাই এখন আর পাশে নাই, আর বাবা মা সত্যি যদি জানতে পারে আমাকে ত্যায্য করবে। আদনানের জন্য আমি সব কিছু হারাবো কেন? তার থেকে আদনানকে ছেড়ে দেই। না, তোকে আমি একটুও বিশ্বাস করি না। তোকে তোর প্রাপ্য শাস্তি পেতেই হবে। তোর জন্য আমার দুলার যে কষ্ট পেয়েছে তার সাথে তোকে শাস্তি পেতেই হবে। এবারের মতো, শেষবারের মতো বিশ্বাস কর। আর কখনো তোর সামনে আসবো না, এই প্রতিজ্ঞা করছি। ক্ষমা করে দে। বললাম তো তোকে পুলিশের কাছে দেব, আর না হলে আমি নিজে তোকে শাস্তি দেব। আদনান কিছুতেই তিথিকে ছাড়বে না। আর এদিকে তিথি কান্না করতে করতে অনেক কিছু বলছে, কিন্তু আদনান শুনছে না। আদনান ফোন বের করে পুলিশে কল দিতে যাবে, তখন দুলার বাবাই এসে ফোন কেড়ে নেয়। আদনান অবাক হয়ে দুলার বাবার দিকে তাকায়। ওকে ছেড়ে দাও, ও ওর ভুল বুঝতে পেরেছে। আমার মনে হচ্ছে ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ওকে যদি এখন আমরা পুলিশের কাছে দেই তাহলে ও আরও খারাপ হয়ে যাবে। হয়তো জেল থেকে বের হয়ে আবার খারাপ কিছু করার চেষ্টা করবে। তার থেকে
এ তো যেহেতু সুযোগ চাইছে, একটা সুযোগ দাও। দুলার বাবার কথা শুনে আদনান আর কিছু বলার সাহস পেল না। তিথিকে একটা সুযোগ দিল। তিথি খুশি হয়ে দুলার বাবাকে সালাম করলো। রাগে জেদে ও সত্যি খুব বড় অন্যায় করেছে। আদনান বলল ও যেন আজকে ছিল চলে যায়, টিকিট কেটে এনে দেবো। শেষে আদনান টিকিট কেটে এনে দিল। তিথি চলে যায়। দুলাকে হসপিটালে 1 সপ্তাহ থাকতে হবে। হসপিটালে একদিন সকালে দুলাকে স্যুপ খেতে হয়, কিন্তু দুলা একদমও খাবে না, তাই চুপ করে বসে আছে। প্রতিদিনও এমন করে, একদিন মার কাছে খায়, একদিন মামুনির কাছে। আজকে আদনান এসেছে। আদনান এসে দেখে ও দুলা রানীর স্যুপ খাবে না বলে মন খারাপ করে বসে আছে। এগিয়ে এসে দুলার পাশে বসে জিজ্ঞেস করে আমার দুলা রানীর এত মন খারাপ কেন? দুলা খুশি হয়ে আদনানের দিকে তাকিয়ে বলে ভাইয়া প্লিজ আমাকে বাইরে থেকে কিছু খাবার এনে দে, আমি এটা খেতে পারছি না, খুবই বাজে খেতে। অনুরোধ করে বলল। আদনান দুলার কপালে কিস করে বলল কয়দিন এটাই খেতে হবে, ডাক্তারের নিষেধ, বাইরের খাবার খাওয়ানো যাবে না, প্লিজ খেয়ে নে। না ভাইয়া প্লিজ, এটা খুবই বাজে, তুমি একটু ট্রাই করে দেখো। আমি এটা কিছুতেই খেতে পারবো না, আমার মুখ একদম বাজে হয়ে গেছে এটা খেতে খেতে। নাক মুখ ছিটকে বলল দুলা। আদনান দুলার এমন বাচ্চা মুখ দেখে হেসে ফেলল আর নিজের সুপের বাটি হাতে নিয়ে বলল আমার কথা তো তুই সব শুনিস, তাহলে আমার হাতে খা প্লিজ। যা, কালকে তোকে আমি বাইরে থেকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানির কথা শুনে দুলা চোখ মুখ চিকচিক করতে লাগলো। সত্যি ইয়া মাই লাভ। আদনানের হাতে দুলা কিছুটা খেলো, তারপর আর খাওয়ানো গেল না, তাই বাধ্য হয়ে আদনান বাকিটুকু রেখে দিল। ভাইয়া বাসায় যাবো কবে? এখানে আমার ভালো লাগে না, আর 2 দিন, তারপর বাসায় চলে যাব। আমাকে তোমার ফোনটা একটু দাও তো। ফোন নিয়ে কী করবি? দরকার আছে, দাও। সারাদিন আমার এখানে বোরিং লাগে থাকতে থাকতে, একা একা ভালো লাগে না। তাহলে এখন থেকে আমি থাকি এখানে। আচ্ছা থাকবে, তাহলে থাকো, তাহলে ফোন লাগবে না। আমি তো থাকতে চাই, কিন্তু আবার কি? তুমি থাকবে আজকে থেকে আমার সাথে। তোর মা আছে তো, তার সামনে আমি কিভাবে থাকবো? তাহলে মাকে বাসায় চলে যেতে বলো, আর তুমি থাকো। পাগল নাকি? তোর বাবা মা আমাকে পিটিয়ে তক্তা বানাবে এখানে থাকতে চাইলে। কেন তক্তা বানাবে কেন? আব্বু আম্মু তো জানে তুমি আমাকে ভালোবাসো, জানে, এটাই তো সমস্যা। এটাই সমস্যা কেন বুঝবি না তুই? ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। না আমি ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। চুপচাপ ঘুমাও, মাথা ব্যথা করবে। গল্প যত পারো পরে কইরো। মন খারাপ করে অন্যদিকে তাকালো দুলা তুই কিন্তু দিন দিন পাজি হচ্ছিস। ভাইয়া তোমাকে জড়িয়ে ধরি। আচমকা দুলার এমন কথা শুনে আদনান থতমত খেয়ে যায়। দুলার উত্তরের অপেক্ষা না করে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর নরম কণ্ঠে বলল জানো ভাইয়া, যখন আমি মাথায় আঘাত পেয়েছিলাম না, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমার মনে হয়েছিল আমি আর তোমাকে, বাবা মাকে, মামুনি বাবাকে দেখতে পারবো না। তোমাকে আমার শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু পারবো না। আর মনে হচ্ছিল তোমাকে বিয়ে করতে পারবো না, সংসার করতে পারবো না, প্রেম করতে পারবো না। আমার না সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমি যদি মরে যেতাম তুমি কি খুব কষ্ট পেতে, তাই না? দুলার কথা শুনে চোখে জল চলে আসে। 2 হাত উঁচু করে দুলাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে আর বলে তোকে আমি মরতে দিতাম না, কষ্ট কেন হবে? আদনানকে ছেড়ে তার দুলারানি মরতে পারে না। এই পৃথিবীতে আমি থাকলে তুইও থাকবে আমার সাথে, আর তুই না থাকলে আমিও থাকবো না। খুব ভালোবাসি যে তোকে দুলারানি। দুলা মাথা উঠিয়ে আদনানের দিকে তাকিয়ে বলে ভাইয়া বাসায় গিয়ে আমরা বিয়ে করে ফেলবো, তারপর আমাদের ছোটো একটা বেবি হবে। আমি তার নাম রাখবো আহান মুনতাসির। আদনান দুলার বাচ্চা মো আর এত সব ভাবনা দেখে বলল ওরে আমার বাবুর মারে, তুই এসব কবে ভাবলি? এ তো কালকেই ভাবছি। এখানে থেকে এসব ভাবা হচ্ছে বুঝি? তাই তো হচ্ছে। এখন বলো বিয়ে করবে তো? আদনান মুখ মলিন করে বলল আমি তো করতে চাই, কিন্তু সম্ভব না। কেন? আলাদি গলায় ওই যে আমার হিটলার শ্বশুর মশাই, তোর বাবাই তো আমাকে শর্ত দিয়ে রেখেছে, আমার মেয়ে ইন্টার পাস না করলে কিছুতেই বিয়ে দেবো না। আমার মেয়ে তো বাচ্চা, আমি বাচ্চা মেয়ের উপরে তো প্রেশার দিতে চাই না। এসব বাবা বলেছে তোমাকে, এসব বলেই তো তোর থেকে আমাকে দূরে রেখেছে, এমনকি ভালোবাসার কথা বলতে মানা করেছে, না হলে নাকি বিয়ে দেবে না। বাবা তোমার সাথে এসব করেছে? দাঁড়াও দেখাচ্ছি মজা বাবাকে। না কিছু করবি না। আমার দুলারানিকে আরও 1 বছর পরে আমি চাই, একদম নিজের করে, আপনভাবে, সবার সম্মতিতে বলে আদনান দুলার গালে হাত রেখে কপালে চুমু খায়। দুলা চোখ বন্ধ করে আদনানের স্পর্শ অনুভব করে, তারপরে চোখ খুলে ফট করে আদনানের নাকে চুমু দেয়, সাথে কামড়। আদনান চমকে উঠে বলে কী করলি তুই? ঠিকই করছি, বাবার ভয়ে ভালোবাসি বলতে পারো নাই, এই জন্য এটা তোমার শাস্তি। কথাটা বললে দুলা আবার আদনানের গলায় কামড়ে ধরল। রাক্ষসী হয়েছিস নাকি? কামড়াচ্ছিস কেন? এটা আরও 1 বছর আমাকে নিজে থেকে দূরে রাখার জন্য। এখন আমি দেই? আচ্ছা দাও না, এটা 1 বছর পর সুদে আসলে ফেরত পাবি। আরাফাতকে পুলিশে ধরে নিয়ে গেছে। দুলাকে অপহরণ করতে চেয়েছিল, সেই অপরাধে দুলাকে কলেজ থেকে অপহরণ করতে চায়। তিথি ভালো হয়ে গেছে, তারপর সত্যি আর আদনানের জীবনে ফিরে আসেনি। 1 বছর পর দুলা আর আদনানের বিয়ে হয়ে গেছে শর্ত অনুযায়ী। সবার শর্ত মতো দুলা ইন্টার পরীক্ষা দেওয়ার পরই বড় অনুষ্ঠান করে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।
একটা বছর আদনানকে দুলা কতভাবে যে টর্চার করেছে একমাত্র আদনান জানে। কিন্তু ভালোবাসার মানুষের থেকে সব টর্চার সুখের মনে হয়, আর তা অতি আনন্দের নেওয়া যায়। বধূবেশে দুলাকে অপসরার মতো লাগছে। আদনান তার দুলানির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বাসর করে। দুলার লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছে। নিচের দিকে তাকিয়ে থেকে এক হাত দিয়ে আরেক হাত মুচামুচি করছে দুলারানি। আদনানের জড়ানো কণ্ঠে দুলার সারা শরীর হিম শীতল হয়ে হাওয়া বয়ে যায়। পিট করে আদনানের দিকে তাকালো। তখন বাইরে ঝরঝর বৃষ্টি নামলো। শেষমেশ তুই আমার রানী হলি। এইবার সব কিছু শুধু আসলে বুঝে নেব। দুলা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আচমকা বলল, ভাইয়া দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, চলো না আজকে আমরা বৃষ্টিতে ভিজি দুজন। কি বলি তুই ভাইয়া আবার? এখন আমি তোর ভাইয়া না, আমি তোর হাজব্যান্ড, আমাকে একদম ভাইয়া ডাকবি না। আচ্ছা তা না হয় চেষ্টা করবো। এখন চলো সাথে যাই প্লিজ। আচ্ছা চল, আজকে তোর কোনো আবদার ফেলবো না। আমাদের জীবনের নতুন অধ্যায়টা না হয় বৃষ্টিতে ভিজেই শুরু করব। আমি খুশি হয়ে বিছানা থেকে নামতে যাবো, ভাইয়া ছুটে এসে আমাকে পাশ কোলে তুলে নিল। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার নাকের মাথায় চুমু দিয়ে বলল, চমকাচ্ছিস কেন? তোকে আজকে আমি হাতে দেব না, তুই আমার কোলে চলে সাথে যাবি। বলে ভাইয়া হাঁটতে লাগলো। আর মুগ্ধ হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি আর শক্ত করে ভাইয়ার গলা জড়িয়ে ধরে আছি। ছাদে পা রাখতে ভাইয়ার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ে আমার মুখে পড়ল। আমি চোখ বন্ধ করে পানির ফুঁটা অনুভব করলাম। ভাইয়া আমাকে ছাদের মাঝখানে এনে দাঁড় করালো। আমাদের দুজনের শরীর গড়িয়ে ঠান্ডা পানির ফুঁটা পড়ছে, দুজনকে ভিজিয়ে দিচ্ছে। আমি মুগ্ধ হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়ার কপাল বেয়ে মুখে বেয়ে পানি বুকে নামছে। ভাইয়া আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ভাইয়ের চোখে নেশা ভরা, আমাকে পাবার নেশা। আমি চোখ বন্ধ করে পানির ফুঁটা অনুভব করছি। আদনান মুগ্ধ হয়ে তার দুলারানির দিকে তাকিয়ে আছে। দুলাকে যত দেখছি ততই কাছে পাবার তীব্র বাসনা মনে জাগছে। কত বছরের ভালোবাসা ওর আজকে নিজের করে পেয়েছে। দুলা চোখ বন্ধ করে দুই হাত মেরে দাঁড়িয়ে আছে। আদনান এক পা দুপা করে এগিয়ে দুলার কাছে গিয়ে যে ওকে স্পর্শ করবে, দুলার ছুটে চলে গেল আর পুরো ছাদে লাফালাফি করতে লাগলো। দুলার বাচ্চা মন দেখছে আদনান, আর ওর মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আদনান ছুটে গিয়ে দুলাকে দু হাতে জাপড়ে ধরল। তারপর দুলার দু গালে হাত রেখে, ভালোবাসি দুলারানি। দুলার চোখে চোখ রেখে এবার বললাম, আমিও ভালোবাসি। আদনানের খুশি দেখে কে আদনান খুশিতে পাগল হবার উপক্রম থেকে নিজের ভালোবাসার মানুষের মুখে থেকে ভালোবাসি শোনার থেকে সুখে এই পৃথিবীতে আর কিছুই নেই। নেশার দৃষ্টিতে আদনান দুলাদের মুখের দিকে তাকিয়ে আছে। দুলার কপালে ঠোঁট দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলো না আদনান। দুলার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। পাগলের মতো কিস করতে লাগলো। ঠিক 10 মিনিট পর দুলাকে ছেড়ে দিল আর দুজনে হাঁপাতে লাগলো। দুলা লজ্জায় মাথা নিচু করে আছে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুতি ছিল না দুলা। আদনান দুলার থুতনিতে হাত রেখে উঁচু করে ধরে বলল, কিরে লজ্জা পাচ্ছিস? লজ্জায় তো লাল হয়ে গেছিস। এখন এত লজ্জা পেলে হবে? এখনও তো শুরুই করলাম না। আদনানের কথায় দুলার লজ্জায় আরও মিলিয়ে গেল। আদনানের দিকে তাকাতে পারছে না লজ্জায়, তাই লজ্জা লুকাতে আদনানের বুকে জায়গা দখল করে নিল। শক্ত করে আদনানকে জড়িয়ে ধরল। আদনান দুলার কাছে বলল, ওরে আমার লজ্জাবতী রে, সবসময় আমার পাশে থাকিস দুলা, কখনো ছেড়ে যাস না, না হলে আদনান বাঁচবে না। কখনোই ছেড়ে যাব না ভাইয়া, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সমাপ্ত। তো অনেকদিন ধরেই গল্পটা চলছিল, দীর্ঘ প্রায় 1 মাস পর গল্পটা শেষ হলো। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।